আমি মোহাম্মদ রুবেল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 2024 সেশন পর্যন্ত জেলা শিবিরের সেক্রেটারি দায়িত্বে ছিলাম। সর্বশেষ 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাতে ইসলামীর কিছু বিষয় আমার কাছে প্রশ্নবিদ্ধ হয়। আমি সেগুলো নিয়ে তাদের কাছে বারবার প্রশ্ন করেছিলাম, কিন্তু সঠিক সুরাহা হয় নাই। যার কারণে আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাতে ইসলামের যে রাজনীতি, সেই রাজনীতি থেকে নিজেকে অব্যাহতি নিয়ে চলে আসি। ওই সময়ে অত কিছু না বুঝলে বর্তমান জেনারেশনের মতো আমরা তো আপডেট ছিলাম না। যার কারণে আমাদেরকে যেভাবে মোটিভেট করা হয়েছিল আমরা সেভাবেই মোটিভেট হয়েছিলাম। কিন্তু সর্বশেষ সাম্প্রতিক যে বিষয়গুলো আমাদের সামনে ধরা পড়েছে, সব বিষয় বিবেচনা করে আমার সবচেয়ে বেশি দুঃখ লেগেছিল যে আমি কাদের পিছনে এতদিন সময় দিয়েছিলাম। আমার খুব ভালো লেগেছিল যে খাগড়াছড়িতে এমন একজন জননেতা জনপ্রিয় নেতা রয়েছেন যার বিষয়ে আমরা আগে অনেক কিছুই ভুল ব্যাখ্যা শুনেছিলাম। সবশেষে ওনার সমস্ত কর্মকাণ্ডগুলো আমাদের সামনে স্পষ্ট হয়েছিল। তাদের সব কিছু শোনার পর আমি মন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবাসি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে মনে প্রাণে ধারণ করি এবং আমার সাথে আমার যত শুভাকাঙ্ক্ষী রয়েছেন, আমার যত হিতাকাঙ্ক্ষী আছেন, তাদেরকেও আমি অনুপ্রাণিত করি। যদি করতে হয় অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপিতে যোগদান করার জন্য। ছাত্র শিবিরের ছোট ছোট ভাইয়েরা এবং সমর্থক, সাথী, কর্মী যারা আজকে আমাদের এখানে এসে বিএনপির সাথে, ছাত্রদলের সাথে একাত্মতা প্রকাশ করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তাদের এই শুভবুদ্ধি হওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে বাংলাদেশ জামাতে ইসলামী অথবা ইসলামী ছাত্র শিবির করা মানে বাংলাদেশকে আরও পিছনের দিকে ঠেলে নিয়ে যাওয়া। যেখানে পৃথিবী সামনের দিকে এগিয়ে যাচ্ছে, পৃথিবীর সকল দেশ প্রগতির মাধ্যমে, প্রগতিশীলতার মধ্য দিয়ে উদ্ভাবন, শিক্ষা ইত্যাদি দারিদ্রতা দূরীকরণ সহ উন্নয়নের ক্ষেত্রে সারা পৃথিবী যেভাবে আজকে এগিয়ে যাচ্ছে, আমরাও এই বাংলাদেশ সেভাবে এগিয়ে যেতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে এবং তারেক রহমান সাহেবের নেতৃত্বে, সেই হিসাবে আজকে যারা যোগদান করেছেন আমাদের ছোট ভাইয়েরা ইসলামী ছাত্র শিবিরের কাছ থেকে এসে, তাদেরকে আমরা মনে করি তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং সঠিক জায়গায় সঠিক ঠিকানায় তারা এসেছে। সেই জন্য আমি ওদেরকে কৃতজ্ঞতা জানাই, আগামী দিনে ওদের জন্য শুভকামনা জানাই।